আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা বিল গেটসের ক্যারিয়ার নিয়ে কিছু আলোচনা। বিল গেটসকে আমরা সকলেই চিনি, উনি একজন শীর্ষ ধনী এবং উনি মাইক্রোসফটের কো-ফাউন্ডার। এছাড়াও উনি বিভিন্ন রকমের কাজের সাথে আসলে ওনার কন্ট্রিবিউশন রয়েছে। তবে আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনাদের অনেক উপকার হবে। প্রথম কথা হলো নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া। দেখেন, আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, আমরা কিন্তু সেই কাজের ক্ষেত্রে যখন সফল হয়ে যাই, আমরা কিন্তু এখানে কোনো ভুল খুঁজে পাই না। এবং আমরা ভুল খুঁজে না পাওয়ার কারণে আসলে আমাদের পজিটিভ দিকগুলো যখন বারবার দেখি, তখন কিন্তু আমাদের কোনো ব্যারিয়ার মনে হয় না। আমাদের কাছে মনে হয় আমার সবকিছু পারফেক্ট, সবকিছু প্রপার রয়েছে, আর আমার তো কোনো চাহিদা নাই, আমি পরবর্তীতে আর কোনো কাজের জন্য আগ্রহও হব না। কিন্তু বিল গেটস বলছেন, তোমরা তোমাদের ভুল থেকে শিক্ষা নাও। তার মানে আমরা ওই কাজটা করতে গিয়ে কি কি ভুল করেছি, সেই ভুলটা থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে কিন্তু আমরা আরো ভালো কিছু করতে পারবো, আরো এগিয়ে যেতে পারবো, আর নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া আসলে বের করতে পারবো। তো আমাদের সর্বোপরি নিজের ভুল থেকে শিক্ষা নেওয়াটা অনেক জরুরি। দ্বিতীয়ত উনি বলেছেন নিজের কাস্টমারকে সন্তুষ্ট করা। আপনি যে সেক্টরে কাজ করেন না কেন, আপনার যারা ক্লায়েন্ট বা আপনার যারা কাস্টমার, তাদের স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসলে ভালো করে রাখতে হবে। তারা যাতে স্যাটিসফাইড হয়, সেই জিনিসটা আপনাকে 100% ইনসিওরিটি দিতে হবে। আপনি সেটা যেই কাজই করেন, দেখেন বাজার করতে গেলেও কিন্তু দোকানদার যখন আপনাকে ভালো করে কথা বলে বা আপনাকে ভালো করে কনভিন্স করে, আপনার সেই জিনিসটা না লাগলেও কিন্তু আপনি কিনে নিয়ে চলে আসেন। সুতরাং আপনার মূল দায়িত্ব থাকবে আপনার কাস্টমারের হ্যাপিনেস। তৃতীয়ত হচ্ছে চিন্তা ভাবনাটাকে অনেক বড় করা, অনেক বড় চিন্তা করা, অনেক বড় পরিসরে আসলে আপনার চিন্তা ভাবনাটা থাকতে হবে, কিন্তু সেটা আপনাকে ছোট ছোট করে বাস্তবায়ন করতে হবে। কিন্তু আপনি ছোট চিন্তায় যদি করে থাকেন, তাহলে আসলে আপনি এগিয়ে যেতে পারবেন না। এটা আসলে আমার ভাষ্যমতে না, এটা বিল গেটসের ভাষ্যমতে। যেহেতু উনি নিজেকে অনেক বড় একটা জায়গায় দাঁড় করিয়েছেন, ডেফিনেটলি ওনার কথার অনেক ভ্যালু রয়েছে। তো উনি যেহেতু এটা বলেছেন, তো আমাদের কিন্তু এটা করা উচিত। যে যার ইচ্ছা মতো আসলে নিজের চিন্তা ভাবনাটাকে, নিজের চিন্তা চেতনাটাকে আসলে অনেক বড় করে করা উচিত, এবং সেই কাজটা ছোট ছোট পদক্ষেপ করে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত। এতে করে কিন্তু আমরাই লাভবান হব। নম্বর হলো টেকনোলজি এবং উদ্ভাবন নিয়ে কাজ করা। দিন দিন টেকনোলজির এত আপগ্রেডেশন আসছে, আসলে এই কাজগুলো শেখা, এই টেকনোলজির সাথে নিজেকে পরিচয় করা, নিজেকে আপগ্রেড করা, এটা কিন্তু অনেক বেশি জরুরি। আর উদ্ভাবন যদি বলেন, নিজের ইনোভেটিভ আইডিয়াগুলো সবসময় ক্রিয়েটিভিটির সাথে আসলে নিয়ে আসা। এই ক্রিয়েটিভ আইডিয়াগুলো কিন্তু আপনাকে পরবর্তীতে ভালো কিছু করার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করতে পারে। এবং সর্বশেষ হচ্ছে সময়কে মূল্য দেওয়া। সময়ের মূল্যটা আমরা সবাই জানি। আপনি দেখেন, সারা দিনের কাজটাকে আপনি যদি সময় অনুযায়ী ভাগ করে নেন, শিডিউল করে নেন, আপনি কিন্তু সব কাজই প্রপারলি করতে পারবেন। কিন্তু আপনি কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো প্ল্যানিং ছাড়া যদি সারাদিন দেখেন, সারাদিন কিন্তু আপনি ঘুমিয়েও কাটাতে পারেন। কিন্তু আপনি যে সারাদিন ঘুমিয়ে কাটাচ্ছেন, ওই জায়গায় দেখেন একটা মানুষ সারাদিন অনেক পরিশ্রম করছে, অনেক কাজের সাথে যুক্ত হচ্ছে, অনেক কিছুর সাথে সে জড়িত হয়ে যাচ্ছে, এবং অনেক ভালো ভালো জায়গায় সে পৌঁছে যাচ্ছে। সুতরাং নিজের সময়টাকে নিজেকে ভাগ করে নিতে হবে। আপনি কোন জায়গায় কতটুকু সময় দিবেন, কিভাবে কোন কাজটা করবেন, কোন কাজটা আপনি ঠিকঠাক মতো আসলে করতে পারবেন। কথাই হলো, আপনি যদি সময়ের ম্যানেজমেন্টটা বা টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে শিখে ফেলেন, তাহলে এটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি ভালো। এগুলো সবার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লেগেছে ক্যারিয়ার ডেভেলপমেন্টটা, স্কিল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়। দিন দিন টেকনোলজি এত এগিয়ে যাচ্ছে, এবং টেকনোলজির সাথে আপনি কিন্তু দেখেন, যদি শিখেন, এখানে আপনার লসের কিছু নাই। আপনি শিখলে কাজে লাগাতে পারবেন, না শিখলেও কিন্তু এটা আপনার ব্রেনের মধ্যে থাকলো, আপনি ভবিষ্যতে কোনো না কোনো একটা জায়গায় এটাকে কাজে লাগাতে পারবেন। সুতরাং বসে থাকবেন না, কিছু একটা করা শুরু করুন, এখনই শুরু করে দিন।